ডুপ্লেক্স বাড়িতে কানিস দিব কিনা বা ক্যান্টিলিভার বিম দিয়ে ছাদটি বাড়াবো কিনা। গ্রামে 2, 1, 3 তলা প্রায় 90% গ্রামের যে বাড়িগুলো হয়ে থাকে এগুলো কানিস বাড়াতেই হবে বা ক্যান্টিলিভার বিম দিয়ে ছাদটি বাড়াতেই হবে। মালিক এবং মিস্ত্রির কথা বা পরামর্শ হচ্ছে যে আমি উপরতলায় গিয়ে বেশি স্পেস পাবো বা বেশি জায়গা পাবো। ছাদে শাটারিং করার সময় মালিক বলতেছে আমাকে 3 ফিট বাড়িয়ে দিন। এখন 3 ফিট যখন বাড়াচ্ছে তখন বলতেছে এখানে তো বারান্দা 3 ফিটই হবে না, 3.5 ফিট বাড়ান বা 4 ফিট বাড়ান বারান্দা সহ। ইচ্ছে মতো তারা বাড়াচ্ছে। এটা তো প্ল্যান বা ডিজাইন বইয়ে ছিল না, তবুও তারা বাড়াচ্ছে। কিন্তু যখন মিস্ত্রিরা স্ল্যাবের রড ফেলতেছে তখন তারা সেখানে কতটা যে ভুল করতেছে বা কি কি বিষয়ে দিতে হবে সেই ছাদটি বাড়ানোর জন্য, কি কি নিয়ম মানতে হবে বা কি কি সমস্যা হতে পারে এবং কতদিন টিকবে এবং যে 10-15 বছর পরে সেখানে ফাটল আসতেছে, বাড়িটি আদৌ টিকবে কি না এই নিয়ে চিন্তিত। আমি আজকে একটা বেসিক থাম্ব রুল বলবো, যেটা আপনি 18 ইঞ্চি বা 1 ফিট বা আপনার 2 ফিট পর্যন্ত বাড়াতে পারেন কোনো নিয়ম ছাড়াই। যে ছাদের রডগুলো মেন এবং বাইন্ডার যে রডগুলো বেরিয়ে যাবে সেগুলোকে আপনি 1 ফিট 18 ইঞ্চি 2 ফিট অবধি বাড়াতে পারেন। কিন্তু যখনই আপনি 3 ফিট বা 3.5 ফিট 4 ফিট বাড়াতে যাবেন তখন তো আপনাকে কিছু নিয়ম মানতেই হবে। অর্থাৎ 1 ফিট বা 18 ইঞ্চি 2 ফিটের মধ্যে যে ছাদের যে রডগুলো ক্র্যাঙ্ক বা এক্সট্রা টপ যে টপ রডগুলো বের হবে সেগুলো আপনি ছাদের মতোই করতে পারেন L4-এ। এবার যখন 3 ফিট বা 4 ফিট 3.5 ফিট বাড়াচ্ছেন তখনই সেই ছাদের যে রানিং বিমটা সেটা বাড়তি করতে হবে। তো আমি ভিডিওর শেষে একটা ক্যান্টিলিভার বিমের ডিজাইন দেখাবো। তো এখন আমি শুধু বলতেছি যে কিভাবে করবেন আপনি। সেই বিমের ঝুলানো থাকবে 6 ইঞ্চি সেই স্ল্যাব বাদে, অর্থাৎ 7 ইঞ্চি ঝুলানো থাকতে হবে। এবং ছাদের যে মেন এবং বাইন্ডার রড 10 mm হতে হবে, কোনো 8 mm রড দেওয়া যাবে না, যেহেতু বাংলাদেশে সব স্ল্যাবেই 10 mm দিয়ে করে থাকে। তো বিশেষ ক্ষেত্রে আমরা 12 mm রড ব্যবহার করি যখনই এরকম ক্যান্টিলিভার বিম বেড়ে গেছে। তো কখনোই আপনি ক্যান্টিলিভার স্থানে কখনোই ল্যাপিং দিবেন না। এখন 10 mm হোক বা 12 mm রড হোক না কেন, কখনোই আপনি সেই ক্যান্টিলিভার স্থানে ল্যাপিং দিবেন না। কারণ ল্যাপিং যখনই দিবেন তখনই উপরে যে ওয়ালের লোড পড়বে তখনই সেটা ক্র্যাক করবে, সেটা ছাড়ে দিবে। এই জন্য চেষ্টা করবেন কখনোই সেখানে ল্যাপিং যেন মিস্ত্রিরা না দেয়। আর বিশেষ ক্ষেত্রে এমন হয় যে স্ল্যাবটার রড এখানে আসে শেষ হয়ে গেল, এখন আপনার ক্যান্টিলিভার বাড়াতে হবে, সেখানে আবার ল্যাপিং দিয়ে স্ল্যাবটা বাড়িয়ে দিল। এটা করা যাবে না। হিসাব করে আপনাকে ক্যান্টিলিভারের রডগুলো দরকার হয় আপনি ল্যাপিং ভিতরের দিকে দিন। যখন প্ল্যান বা ডিজাইন করেন তখন ইঞ্জিনিয়ারকে তো বলেননি যে আমি স্ল্যাবটা বাড়াবো বা এই পাশে একটা বারান্দা নেব। এটা কেন হয়, যখন আপনি স্ল্যাবে শাটারিং করতেছে তখন দেখতেছেন যে আমার মিস্ত্রি তো একই খরচ যাচ্ছে, শুধু মালামাল লাগতেছে, আমার একটা স্ল্যাব একটু বাড়তি পাচ্ছি, সেখানে আমি বারান্দা করতে পারবো বা ব্যবহার করতে পারবো স্ল্যাবটা এক্সট্রা হিসাবে, এটাই চাচ্ছেন। কিন্তু আপনার যে লোড যে ইঞ্জিনিয়ার সেখানে দেয়নি বা ইঞ্জিনিয়ার আপনি ভিজিট না করে স্ল্যাব ঢালাই শেষ করে দিচ্ছেন, সেই স্থানে যে আপনাকে স্ল্যাব বিম দিতে হবে অর্থাৎ ক্যান্টিলিভার বিম দিতে হবে, সেটার হাইট যে 6 ইঞ্চি বাই 12 ইঞ্চি দিতে হবে। সেই ক্যান্টিলিভার বিম যে আপনার 6 ইঞ্চি বা 12 ইঞ্চি দিতে হবে এবং তাতে স্ট্রেট বটমের দিকে 2টা এবং টপে 2টা 12 mm রড দিতে হবে এবং সেখানে স্ট্রাপ বাঁধতে হবে 8 mm রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধতে হবে। সেটা আপনার করবে না, বিমটা ওই মূল স্থান থেকে কলাম থেকে কেটে দিবে, শুধু স্ল্যাবটা বাড়িয়ে দিবে এবং সেই স্ল্যাবের রডে ল্যাপিং দিবে ক্যান্টিলিভার স্থানে, দেখবেন যে আপনার সেই স্ল্যাব টিকবে না। কানিজ আমরা কেন দিব, মিস্ত্রির কথা যে আমরা বৃষ্টির পানি যেন ভিতরে না ঢোকে। আরে ভাই, জানালার তো সানসেট আছে। সেমি স্ট্রাকচার বা ডুপ্লেক্স যে বাড়িগুলো হয়ে থাকে সেগুলোতে কানিজ না দেওয়াই ভালো। এতে কি হয়, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আপনি টপ ফ্লোরে নিতে পারেন। আমরা ঢাকায় বা শহরতলিতে যখন দেখি যে 10-5 তলা বিল্ডিংগুলোতে সেখানে কোনো কানিজ নেই, আপনি বিট দিতে পারেন। এবার একটা ভুল করে থাকে যে আমি 6 ইঞ্চি বাড়ালাম বা 1 ফিট বাড়াইলাম, সেই 6 ইঞ্চি 1 ফিটের মধ্যে কোনো ওয়াল তুললো না বা এইটুকু ওয়াল তুলে কি হবে, সেখানে লোড তো পড়বেই। তো কি করে, একদম বরাবর তারা বিমের উপরে তুলে ফেলে। তখনই দেখবেন যে 6 ইঞ্চি বা 1 ফিট বাড়তি থাকলো, এটা যখন ওই বৃষ্টির পানি পড়ে সেখানে স্যাঁতসেঁতে থাকে, শ্যাওলা জমে, গাছ জন্মে, এগুলো হয়ে থাকে, তখন ওয়াল আপনার ড্যাম হয়ে যায়। তাই আপনার উচিত যে আপনার 6 ইঞ্চি বা 1 ফিট না বাড়ানোই ভালো।
এটা কোনো কাজে আসবে না উপর ফ্লোরের জন্য। আপনি ব্রিক ফাউন্ডেশনের স্ল্যাবে বাড়াতে পারেন, কারণ ব্রিকের স্ল্যাবের যে লোডটা এটা নিচের দিকে টানতে যদি পারে কোনো সময় স্ল্যাবটা টান সৃষ্টি হতে পারে, এই জন্য আপনি যখন বাড়তি রাখবেন তখন ওয়ালটা টানে ধরে থাকবে। ক্যান্টিলিভার বিম বা স্ল্যাব বিমের আমি একটা থাম্বরোল একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের, দেখুন যে কিভাবে আপনারা করতে পারেন। যে 12 ইঞ্চি বাই 7 ইঞ্চি সেই স্ল্যাব থেকে নামানো হয়েছে এবং সেই স্ল্যাব 5 ইঞ্চি এবং নিচের দিকে 5 ইঞ্চি হয়ে গেছে এবং দুইটা উপরে দুইটা নিচে স্টেট এবং টপ বটমে 12 mm রড এবং 8 mm রড 6 ইঞ্চি সেন্টার বাঁধানো হয়েছে। তো এইভাবে আপনি করতে পারেন। তো ধন্যবাদ, আজকের এই পর্যন্তই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে।